মাফিনকে রেয়ান ডাকাতে মাফিন ওখান থেকে চলে যায়। এদিকে প্রিন্সিপাল ম্যাম কথা আর এভিকে অনেক কথাই বলে, কিন্তু এভি কোনো কথাই শোনে না। এভি বলে, আসলে কি বলুন তো, এখনকার দিনে তো এসব একটা হয়, তাই না? এখন 2025, আর তাছাড়া ওই রকম বয়সে তো আপনারও ছিল, তাই না? আপনি সত্যি কথাটা বলে ফেলুন ম্যাম। এদিকে কথা অগ্নিকে আটকানোর চেষ্টা করছে যে এসব কিছু প্রিন্সিপাল ম্যামের সামনে বলাটা ঠিক হচ্ছে না। প্রিন্সিপাল ম্যাম বলে, দেখুন মিস্টার এভি, আমি কিন্তু আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি একজনের বাবা, আপনি কিনা এরকম কথা বলছেন? বসুন্ধরা এরকম মেয়ে নয়, ও এরকম কেন করছে এটা একবার ভেবে দেখুন। এরপর কথা বলে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আপনি যে খবরটা আমাদের দিয়েছেন সত্যি এটা ভাববার বিষয়, কিন্তু আমি কথা দিচ্ছি আমি বিষয়টা দেখব। এরপর কথা এড়িয়ে ওখান থেকে উঠে চলে এলে অগ্নি সেই প্রপোজালটা নেয়। ও তখন কথা বলে, যাক আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে মেয়েকে বোঝানোর। অগ্নি বলে, কোথায় কি মেয়েকে বোঝাবো, এটা আমি ফ্রেম করে রাখবো, যখন মাফিন বড় হবে তখন আমি আর ও বসে এই সমস্ত ঘটনা রিকল করব। এটা শুনে কথা ওখান থেকে রেগে বেরিয়ে যায়। এদিকে রেয়ান মাফিনকে চিজ বার্গার এগুলো দিলে মাফিন খাওয়া শুরু করে দেয়। এরই মধ্যে ওখানে চিকি চলে আসে। চিকি এসে বলে, এই মাফিন, তুই আবার এসব কিছু খাচ্ছিস? আমি কিন্তু কথা মাকে বলে দেবো, কথা মা বলেছে না যে এগুলো খেতে না? মাফিন বলে, আমার পপ খুব ভালো, পপ খুব সুন্দর রান্না করে, কিন্তু কথা মা এসব রান্না করে না। তখন চিকি বলে, আবার তুই কথা মায়ের নামে খারাপ কথা বলছিস? তুই জানিস না কথা মা কত সুন্দর রান্না করে? এরপর মাফিনের হাত ধরে ওখান থেকে নিয়ে আসে মাফিনকে। এদিকে তখনই চিত্রা এসে বসুন্ধরা আর চিকিকে নিয়ে আসে, বলে, আচ্ছা তোমাদের নাম কি? তখন চিকি বলে, আমার নাম রূপকথা আর ওর নাম বসুন্ধরা। তখন চিত্রা বলে চিকিকে, আচ্ছা তোমার নাম রূপকথা, তাহলে কি তোমার মায়ের নাম কথা? তখন চিকি বলে, না, মাফিনের মায়ের নাম কথা, কথাকলি গুহ। তখন চিত্রা বলে, কি স্ট্রেঞ্জ তাই না? তোমার নাম রূপকথা, মানে কথা তোমার সাথে জড়িত, অথচ মাফিনের মায়ের নাম কথা। চিকি বলে, সেটা আমরা কিভাবে জানবো? বড়রা নাম দিয়েছে, তাই না? চিত্রা বলে, সেটা জানার জন্যই তো আমি তোমাদের ডেকেছি। চিত্রা দুজনের হাতে দুটো খাম দিয়ে বলে, তোমরা তোমাদের বাবা মাকে গিয়ে জিজ্ঞেস করবে যে তোমরা তাদের নিজের সন্তান নাকি তোমাদের অ্যাডপ্ট করেছিল। চিকি বলে, তুমি খুব বাজে, তুমি ভালো গ্র্যানি নয়, নাহলে আমাদের এসব কথা বলতে আসছো? কথা মা আগেই বলেছিল তোমার সাথে কথা বলতে না, কিন্তু আমরা শুনিনি। এই বলে মাফিনকে ওখান থেকে চিকি নিয়ে যায়। এদিকে চিত্রা মনে মনে ভাবে, আমি খুব ভালো, মাত্র কথার জন্য আমি ভালো নয়। কথা কলি গুহ, এবার নিজের মেয়েদেরকে তুমি কিভাবে সামলাতে পারো দেখি। বাড়িতে চিকি খুব বোঝাতে থাকে মাফিনকে। মাফিন মন খারাপ করে থাকলে চিকি বলে, মাফিন মন খারাপ করিস না, কথা মা আর জুনি মা আমাদেরই মা বাবারই। গ্রানিটা মিথ্যে বলছে। মাফিন বলে, কেন এই গ্রানিটা মিথ্যে কথা বলবে? আমরা কি ওদের সত্যিকারের মেয়ে নই? হচ্ছে কি মাফিনকে গিয়ে জড়িয়ে ধরে বলে, এসব কথা বলিস না, আমরা ওদেরই মেয়ে। এদিকে ছোটকা মাফিনের প্রপোজের কথাটা কর্তা দাদু কর্তা দিদিকে বলে দেয়। কর্তা দাদু তখন বলে, দেখতে হবে না কার মেয়ে, পাচকই ওকে এইসব শিখিয়েছে। এরপর কথা চলে এলে বলে, হ্যাঁ কর্তা দাদু, আপনি একদম ঠিক কথা বলেছেন, ওনার মধ্যে পিতৃসুলভ কোনো আচরণই নেই, হয়েছেন বন্ধু। কর্তা দাদু বলে, কথা একদম ঠিক কথা বলেছে। ওখানে অগ্নি চলে আসে, বলে, হ্যাঁ আপনি তো এসব কিছু বুঝবেনই না, একটা কিছু কমেন্ট পেলেই হলো, সে নিয়ে টানাটানি করা। এরই মধ্যে স্যান্ডি চলে আসে। স্যান্ডি বলে, হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু সামনে যে বিশ্বকর্মা পূজা রয়েছে এটা ভুলে যাস না। এরপর কর্তা দিদা বলে, আমি একটা কথা ভেবেছি, এই বাড়িতেই পুজো হবে, অনেকদিন এই বাড়িতে কোনো পুজো আর্চা হয়নি। কথা বলে, তাহলে এই বাড়িতেই কফির দোকান, কথা হার্বাল আর গুহ ফার্মা একসাথেই পুজো হবে। কথা অগ্নিকে বলে, পাচক মশাই আপনি থাকবেন তো পুজোতে? অগ্নি বলে, হ্যাঁ বাচ্চাদের জন্য আমি থাকবো পুজোতে। এরপর দেখা যায় আক্কি আর প্র্যাটি ঠাকুর নিয়ে আসে, বিশ্বকর্মা ঠাকুর। সবাই জোগাড় যন্ত্র করতে শুরু করে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।